নিউজ সত্যের পাশে সময়ের কাছে সুখবর নিয়ে এলো হামজা ফ্যাশন। হামজা ফ্যাশন, এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক, আছে কুর্তি, লেহেঙ্গা, শাড়ি, স্যুট, নাকাব ইত্যাদি। আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড, ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে। তাহলে আর দেরি কেন, এবার পুজোতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে। ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস। নিউজ সত্যের পাশে সময়ের 24 to 27 বৃহস্পতিবার সকালে জেলাশাসক দপ্তরে জেলাশাসকের সাথে সর্ব রাজনৈতিক দলের নেতৃত্বদের ভোটার তালিকার নাম ও বিএলআরদের নিয়ে বিভিন্ন অভিযোগের উত্তর দেন জেলাশাসক। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি জানান, আসানসোল শহরে আবাসিকগুলোতে কমিটির মাধ্যমে বিএলআরও সমস্ত আবাসিকদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার দাবি রাখা হয়েছে। তিনি জানান, কিছু জনগণ বিএলআরওদের হেনস্থা করার উদ্দেশ্যে তাদের এইরকম কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে। বামফ্রন্টের প্রতিনিধি এনামিনেশন ফর্ম নষ্ট হয়ে গেলে নতুন এনামিনেশন ফর্ম বিলি করার দাবি জানিয়েছেন। কংগ্রেসের প্রতিনিধি অভিযোগ করেন, কোয়ার্টারের বাসিন্দা স্থান পরিবর্তন করে অন্য জায়গায় চলে গেলে বিএলআরও কোয়ার্টারের জায়গায় কাছে কোনো শিবির করে চলে যাওয়া ভোটারদের এলাকাবাসীদের কাছ থেকে জেনে যোগাযোগ করতে বলার দাবি এবং অনেক বিএলআরও কাজ করতে চাইছে না তার অভিযোগ করা হয়েছে। বিজেপির প্রতিনিধি অভিযোগ করেন, অন্য ওয়ার্ডের ভোটার বর্তমান ওয়ার্ডের আসলে তাদের কাছে গিয়ে ফর্ম দিয়ে তালিকার নাম নথিভুক্ত করা ও অনেক জায়গায় বিএলআরওদের কাজ করতে অসুবিধা হচ্ছে, সেগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। অথবা একটা টাইমে এখানে ছিল, আমরা যেমন বানপুরের যে কোয়ার্টার এরিয়া এখানে সেন্ট্রালে বন্ধ হয়ে গেল, ঠিক আছে, এইরকম তো আমাদের কিছু এরিয়া ছিল, ওখানে আমাদের কতক্ষণ 10-12 দিনে কাজ করে সামনে এসেছে। প্রথম একটা কথা বলবো, ইলেকশন কমিশন আগে নিজে ঠিক হোক, তারপরে সাধারণ মানুষের তথ্য যাচাই করতে বেরোবে। 1995 ভোটার কার্ড আছে আমার কাছে। 2002 আমি ভোট দিয়েছি কি না, 2002 ভোট দিয়েছি, বাট এখন ভোটার লিস্টে নাম নেই। 1995 ভোটার কার্ড কিন্তু আছে। 2025 এনুমারেশন ফর্ম এসছে, সে লিঙ্কেজ খুঁজবে কী করে? রাস্তায় রাস্তায় থাকে, ঝুপড়িতে থাকে, সে কি করবে? তার কাছে অন্য কী ডকুমেন্টস পাবে না। এটাও যেমন আছে, আবার অনেক রেল কর্মচারী, আমি নাম ধরে বলছি, ইসকোর রিটায়ার্ড পারসন, তাদেরও নাম নেই। 2002 কেউ নিউ টাউনে, কেউ ডুরান্ড কলোনিতে, কেউ চিত্তরঞ্জনে। আমার কাছে 10-12 জনকার নামের লিস্ট আছে। তারা এসেছে আমার কাছে, আমরা কি করব? মানে আপনাদের পেনশন হোল্ডার, আপনাদের কোনো অসুবিধা হবে না, আমরা করব। দ্বিতীয় হচ্ছে লিঙ্কেজের ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে। এখানে বলা হয়েছিল ব্লাড রিলেশন, পরবর্তীকালে হয়ে গেছে বাবা মা এবং দাদু ঠাকুমা। আমি মাইনর এজ, আমার দাদু ঠাকুমা আগেই মারা গেছে, 1999 বা 2000-এর মধ্যে আমার বাবা মাও মারা গেছে। আমি কি করব? আমার বাবা মায়েরও নাম কেটে গেছে, দাদু ঠাকুমা তো আগেই মারা গেছে। তাহলে আমি কি ভারতবর্ষের নাগরিক হতে পারবো, ভোটার হয়ে থাকতে পারবো না? এই সমস্যাটা বলেছে না, যে আপনারা দিয়ে রাখুন। এটা আমরা জানি, কমিশন থেকে আমাদেরকে ব্লাড রিলেশনই বলা হয়েছিল, কিন্তু যে অ্যাপসটা বানানো হয়েছে তাতে সমস্যা হচ্ছে বলে আমরা এটা বলছি, দিয়ে রাখুন, আমরা এগুলোকেও চাপাবো। তৃতীয় যে সমস্যা হচ্ছে, যে মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক মানুষের ভোটের যেন নামটা থাকে। ভোট কে কাকে দেবে সেটা পরের ব্যাপার। আজকে তারা যে ভারতবর্ষের নাগরিক, যদি আজকে ভোটার লিস্টে নামটা তুলতে না পারে, আগামী দিনে কিন্তু সেই মানুষ কোথায় থাকবে তার কোনো ঠিক নেই। এই জন্য আমরা পরিষ্কার বলেছি, এই যে আসানসোল শিল্পাঞ্চলের অনেক বহুতল আবাসন আছে, সেখানে আমরা বলেছি যারা বিএলও আছেন, তাতে মাস্টারমশাই থাক বা যেই থাক সরকারি অফিসার, আমরা বলেছি সেখানে একটা কমিটি আছে, সেই কমিটির সাথে সর্বন্তভাবে সিদ্ধান্ত নিয়ে সেইখানে তারা যেখানে ধরুন বহুতল আবাসন আছে, প্রত্যেক জায়গাতে কিন্তু একটা করে কমিউনিটি হল আছে। আমরা বলেছি সেখানে বিএলও যারা আছেন, সেখানে যারা কমিউনিটি সেই সোসাইটির যারা দায়িত্ব আছেন, তাতে নির্বাচিত হোক বা অনির্বাচিত হোক, আপনারা সেখানে বসে সিদ্ধান্ত নিয়ে বিএলও যাতে একটা জায়গায় বসে মানুষ যাতে প্রত্যেকে অ্যাজ পার সিস্টেম যাতে নামগুলো তুলতে পারে। আমরা এই মুহূর্তে আমরা এইচও সাহেব এবং ডিএম সাহেব যেটা বললেন, মোটামুটি আসানসোল শিল্পাঞ্চলে যতগুলো বহুতল আবাসন আছে সব জায়গাতে কিন্তু এই ফরম্যাটে হচ্ছে। কিন্তু কিছু মানুষ আছে যাদের ভোটার লিস্টে নাম তোলাটা ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে বিএলওকে শুধুমাত্র হ্যারাস করা।
সেই সমস্ত মানুষরা যারা ডিস্টার্ব করছে তাদের ক্ষেত্রে বিএলও সাহেবদেরকে যেতে হচ্ছে, তাতে দিদিমণি হোক বা টিচার হোক বা অন্য কোনো সরকারি স্টাফ হোক। আপনাদের মাধ্যমে আমরা এইটুকুই বলতে চাই যে দেখুন, ভোট মানুষ কাকে দেবে এটা তার একান্ত ব্যক্তিগত ব্যাপার, কিন্তু ভোটার লিস্টের নামটা তোলার জন্য যারা বিএলও যাচ্ছেন প্রত্যেকে তাদের সহযোগিতা করুন এবং নিজের নামটা যাতে লিপিবদ্ধ করতে পারেন 2026-এর ভোট আছে সেই জন্য ব্যবস্থা করুন। এবং আমরা নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। रानामोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसुसोर नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास 9वीं और 11वीं के लिए प्रवेश खुला है। ऑनलाइन नामांकन की भी सुविधा। स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब, एयर कंडीशन ऑडिटोरियम, स्विमिंग पूल, पूरे स्कूल कैंपस में सीसीटीवी निगरानी, स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा। संपर्क करें आसुसोर नॉर्थ पॉइंट स्कूल। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও নিউজ, সত্যের পাশে, সময়ের দলের চিন্তা ভাবনা দৃষ্টিকোণ থেকে বক্তব্য রেখেছে, আমরাও বক্তব্য রেখেছি বিজেপির পক্ষ থেকে। আমরা বলেছি যে আসানসোল শিল্পাঞ্চল, এখানে বহু ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে এবং অনেক কারখানার কোয়ার্টার অ্যাবন্ডেন্ট হয়ে যাওয়াতে অনেক শ্রমিক রিটায়ারমেন্ট হয়ে যাওয়ার পরেও পাশের ওয়ার্ডে গিয়ে বা পাশের কোনো জায়গাতে গিয়ে বাড়িঘর করে আছে। তাই যখন বিএলও তার বুথে, আগের বুথে যেখানে ছিলেন ভোট দিতেন, সেখানে বিএলও কে আছেন, তার নম্বর কি, তার সঙ্গে যোগাযোগ করে ফর্ম তুলতে পারছে না। আমরা সেই প্রস্তাব দিয়েছি যে ইলেকশন কমিশন থেকে প্রচার করে মানুষকে অবগত করানো হোক এবং 1-2বার বাড়ি বাড়ি গিয়ে ভ্রমণের পর যেই ফর্মটা ট্রেস করা যাবে না তাদের ক্ষেত্রে প্রচার এবং এক জায়গায় ক্যাম্প করে বসে সেই সব নিউজ, সত্যের পাশে, সময়ের